আসসালামু আলাইকুম। আমরা কালকে একটা পোস্ট করছিলাম, আপনারা অনেকে খেয়াল করছেন। এই যে পোস্টটা করছিলাম, এই পোস্টটা করা হয়েছিল আমার হ্যামস্টার কের যে চাবি আছে এটা আমার আর্ন করার লেগে এই পোস্টটা করা হয়েছিল। তো এইখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাব। এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবো আপনাদের। এই জায়গায় আসার পরে আপনারা এই জায়গায় ওপেন লেখা দেখতেছেন, এই যে ওপেন লেখা, এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবো আপনাদের সামনে। তো এই জায়গায় লক্ষ্য করবেন যে এই জায়গায় প্রথমে লেখা আছে বাইক রাইড 3D। তো এই জায়গায় আপনার পাশ দিয়ে দেখেন কপির একটা অপশন আছে। তো আপনারা প্রথমে এই যে জেনারেটেড এই জায়গায় ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার সাথে সাথে আপনার নিজ দিক দিয়ে সেকেন্ড চলা শুরু করব এরকম। তো এই সেকেন্ডটা পুরোপুরি 100% যাওয়ার পরে এই বক্সগুলাতে বিভিন্ন ধরনের লেখা শো করব। এই বক্সগুলাতে বিভিন্ন ধরনের লেখা শো করব, এগুলো আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে হ্যামস্টার যাবেন। হ্যামস্টার যেয়ে কী করতে হবে আমি দেখাই দিতেছি। 100% যাক। তো এরকম 100% যাওয়ার পরে লক্ষ্য করে দেখবেন যে এরকম আপনার গিয়া কপির সাথে এরকম বিভিন্ন ধরনের লেখা আসবো বক্সগুলোতে। এগুলো কপি করে নিয়ে আপনাদের বসাইতে হবে। কীভাবে বসাবেন আমি দেখাইতেছি। তার আগে বলে রাখি, আপনার গিয়া এই যে 100% যে গেল, এটা প্রায় 2 থেকে 3 মিনিট সময়ের মতো লাগে, অনেক সময় বা 3.5 মিনিট সময়ের মতো লাগে। 100% যাওয়ার পরে একটু লোডিং নেয় এই আপনার গিয়া বক্সের ভিতরে লেখাগুলো আসতে। তো এই জায়গায় একটু ওয়েট করবেন। অনেক সময় 2-3 মিনিট বা 3.5 মিনিট 4 মিনিটের মতো লেখা যায়। তো এরকম সময় লাগতে পারে, আপনারা ওয়েট করবেন এই লেখাগুলো শো করার আগ পর্যন্ত। তো লেখাগুলো শো করার পরে আপনার প্রথমে বক্সের উপরের যে কপির অপশনটা আছে এই যে এই জায়গায় ক্লিক করবেন, এই কপির অপশানে। তো কপির জায়গায় অপশানে ক্লিক করলে কপি হইলো। কপি হওয়ার পরে আপনারা উপরে দেখলে লক্ষ্য করে দেখেন এই জায়গায় টেলিগ্রামের যে একটা লোগো দেওয়া আছে তার সাইডে লেখা আছে ভার্সন 050। এই টেলিগ্রামের লোগোতে ক্লিক করবেন। টেলিগ্রামের লোগোতে ক্লিক করার সাথে আপনার টেলিগ্রামের যে হ্যামস্টার কম্বাটের বটটা আছে এই বটে নিয়ে যাব। তো হ্যামস্টার কম্বাটে নিয়ে আসার পরে আপনার এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমার কে আছে কয়টা। আমার কে আছে অলরেডি 39টা। তো আমি যে কপি করে নিয়ে আসলাম, তো এই কপিটা কোন জায়গায় পেস্ট করবো আপনাদের দেখাই দিতেছি। এই প্লেগ্রাউন্ডে নিয়ে আসবেন। প্লেগ্রাউন্ডে ক্লিক করবেন। প্লেগ্রাউন্ডে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন যে খেলার জন্য 6টা অলরেডি অপশন আইসা রয়েছে। তো এই জায়গায় একটা লক্ষ্য করার বিষয় হলো আপনার গিয়া এই জায়গায় আমি কিন্তু কপি করছি এই বাইক রাইড 3D এই গেমসটার প্রথমটা কপি করছি আমি। তো বাইক রাইড 3D এই জায়গায় বাইক রাইড 3D কোনটা, এই যে এইটা বাইক রাইড 3D এই জায়গায় পেস্টগুলো করতে হবে। তো এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে আপনার রিডিম লেখা আছে না, এই রিডিমের সাইডে এই জায়গায় পেস্ট করতে হবে। এই জায়গায় লেখা আছে পেস্ট দ্য কোড হেয়ার। এই পেস্ট কোড এনুকা পেস্ট করবেন। পেস্ট করার পরে রিডিমে ক্লিক করবেন। সাকসেস। তো এই দেখেন আমার একটা চাবি অলরেডি বাইরে গেছে। 39টা ছিল, এই 40টা হয়ে গেছে। তো আবারই আপনার গিয়ে নিচে এই যে এই জায়গায় এই হ্যামস্টার টুলসকে জেনারেটেড এই জায়গায় আসবেন, ক্লিক করবেন। ক্লিক করলে আবার দ্বিতীয়টা এখন আবার কপি করবেন। এই দ্বিতীয়টা কপি করবেন। তারপর আবার এই টেলিগ্রামের লোগোতে ক্লিক করবেন। বাইক রাইডে যাবেন। দ্বিতীয়টা আবার এই জায়গায় পেস্ট করে রিডিম দিবেন। আবারও সাকসেস হয়েছে। তো আবারও যাবেন এই জায়গায়, তৃতীয়টা এখন আবার কপি করবেন। টেলিগ্রামে এই জায়গায় আসবেন, রিডিমের এই জায়গায় তৃতীয়টা পেস্ট করে আবার রিডিম দিলাম, সাকসেস। আবারও যাবেন এই জায়গায়, এখন চতুর্থটা আমি কপি করব।
আবার হ্যামস্টার যে চতুর্থটা পেস্ট করবো এই জায়গায়, এই যে টোটাল 4টা, এক একটা গেমটা থেকে 4টা করে চাবি পাওয়া যায়। এই দেখেন 4x4 কে রিসিভ, তো আমি ক্রস করে দিই এটা, এই দেখেন আমার 4টা ওইটা হয়ে গেছে। আর এই জায়গায় উপরে আমার 43টা হয়ে গেছে, 39টা ছিল এখন 43টা হয়ে গেছে। তো এই জায়গায় 6টা গেমের অপশন আছে, আপনাকে লক্ষ্য করে দেখবেন এই জায়গায় টোটাল আছে 5টা আছে। এই জায়গায় আরও একটা আয়সা পড়বো, একটু সময় নিতেছে তারা, হয়তো বা যে কোনো সময় 5টায় পড়বো। তো এই জায়গায় আমরা 6টা আয়সা পড়বো, এই জায়গায় এখন বর্তমানে আছে 5টা। তো 5টা থেকে আপনারা 4টা করে যদি কে কালেক্ট করেন, মানে চাবি কালেক্ট করেন, তাহলে 4 5 20, মানে 20টা চাবি পাইতেছেন। তো এইভাবে 20টা চাবি আপনারা সংগ্রহ করে নেবেন। 2 নাম্বার যে অপশনটা আছে ক্লোন, এই 2 নাম্বারে ক্লিক করবেন, পরে নিচে লেখা আছে কি মাই ক্লোন আর্মি। এটার আপনার গিয়া নিচে যে লোগোটা আছে জেনারেটেড, এই জায়গায় ক্লিক করলে আপনার গিয়া পার্সেন্টেজ যাওয়া শুরু করবে 100%। তো 100% যাওয়ার পরে এই জায়গায় যে কপির অপশনগুলো আছে, প্রথমটার কপি করবেন, কপি করার পরে এই জায়গায় টেলিগ্রামে যাবেন আবারই। তো এই জায়গায় খেয়াল করবেন যে কোনটার কপি করছেন, মাই ক্লোন আর্মি। এই জায়গায় যাওয়ার পরে আপনারা খুঁজবেন মাই ক্লোন আর্মি কোনটা, এই যে এইটার মধ্যে যে ওই 4টা কপির অপশন থেকে 4বার কপি করে আইন না, 4বার এই যে পেস্টের জায়গায় পেস্ট করবেন আর রিডিম করবেন, আরও 4টা কে পেয়ে যাবেন। তো এইভাবে যদি আপনারা চাবি সংগ্রহ করেন, তাহলে এই জায়গায় যেহেতু 6টা গেম প্লে আছে, 6টা থেকে 4 6 24টা চাবি পাবেন দৈনিক। যেহেতু এই টোলের ভিতরে এখন বর্তমানে 5টা দিছে অপশন আনছে, যদিও হ্যামস্টার আছে 6টা, এই জায়গায় আছে 5টা। তা আপনারা 5টা থেকে 4 5 করে 20টা করে সংগ্রহ করতে পারতেছেন। 6টা আসলে 6টা সংগ্রহ করবেন। তবে এই জায়গায় লক্ষ্য করে দেখবেন একটা জিনিস, যে কোন কে এই রিডিম কোডগুলো আমরা সংগ্রহ করতেছেন। যেমন প্রথমটা আছে কি বাইক, তারপরটা আছে ক্লোন, পরটা আছে কি চেন ক্লাব 2048 এরকম। তো এই জায়গায় যেটা কপি করবেন লেখা দেখে নেবেন। তো হ্যামস্টারে যাওয়ার পরে ওই জায়গায় ওই গেমটাতে এই জায়গায় আপনি রিডিম কোডগুলো বসাবেন। তো এইভাবে আপনারা চাবির সংখ্যা বাড়ায় নেবেন আস্তে আস্তে। তো চাবি সংগ্রহ করার এই একটা মানে নিনজা টেকনিক। তো এইভাবে আপনারা প্রতিনিয়ত চাবি বাড়াইতে পারবেন, প্রতিদিন 20টা করে। তো এইভাবে আপনারা বাড়াবেন। ভিডিওটা যদি কারো বুঝতে সমস্যা হয়, কোনো কিছু না বুঝেন, তাহলে প্রশ্ন করতে পারেন, আমরা টেলিগ্রামে আমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।